আজ পূর্ববাংলা পশ্চিমবাংলা একটা ব্যাপারে এক হয়ে গেছে, সেটা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার। হিন্দুদের ভয় দেখিয়ে ভিটে ছাড়া করা, তাদের মঠ মন্দির ধ্বংস করা, মহিলাদের টার্গেট করা, সার্বিকভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করা। আমরা অবাক হয়ে যাচ্ছি, ওয়াকফ আইন সংশোধনী আইন হলো, সেখানে হিন্দুদের উপর আক্রমণ কেন হয়? সারা ভারতবর্ষের জন্য আইন হয়েছে, সারা ভারতবর্ষের অন্য রাজ্যে তার কোনো প্রভাব দেখতে পাচ্ছে না, কিন্তু পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ থেকে শুরু করে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন আন্দোলন। সেটা কোথাও দেখতে পাচ্ছি না, আমরা পুরোটাই ধার্মিক হয়ে গেছে। একটাই উদ্দেশ্য, পশ্চিমবাংলায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে সেই জায়গাটাকে হিন্দু মুক্ত করা। আজকে দেখুন পশ্চিমবঙ্গের গ্রামের দিকে জমি বিক্রি হচ্ছে না, জমির দাম নেই, অথচ সমস্ত জেলা শহর মহকুমা শহরের জমির দাম হু হু করে বেড়ে চলেছে। তার কারণ গ্রাম থেকে হিন্দুরা পালিয়ে এসে শহরে জমি কিনছে, এখানে স্থায়ীভাবে থেকে যাচ্ছে, গ্রামের জমিতে চাষও করার লোক নেই। এটাই চাইছে এখানকার মুসলিমরা। ইতিহাস বলছে বখতিয়ার খিলজি, তৈমুল্লং, বাবর, এরা যেটা করেছে, ভারতবর্ষে এসে মন্দিরকে টার্গেট করেছে, হিন্দু সমাজকে টার্গেট করেছে। এরা জানে এটাই ভারতবর্ষের প্রাণ, ওটাকে ধ্বংস করে দাও। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় ঠিক তাই হচ্ছে। বেছে বেছে হিন্দু এলাকা শূন্য করা হচ্ছে, মঠ মন্দির দোকানপাট যা যা আমরা শ্রদ্ধা করি সেটাকে ধ্বংস করা হচ্ছে। ভাবতে পারেন স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা জেলা থেকে অন্য জেলায় লোকেরা পালিয়ে যাচ্ছে। শয়ে শয়ে লোক মালদায় গিয়ে আশ্রয় নিচ্ছে মুর্শিদাবাদ থেকে, তাদেরকে খাওয়াতে পড়াতে হচ্ছে, ত্রাণ দিতে হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন কিছুই হয়নি। এই যে একচোখো, আমার মনে হয় পুরোটাই তার সমর্থনে হচ্ছে। তাই উগ্রপন্থীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। দিনের পর দিন এটা চলছে, সারা পশ্চিমবাংলার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। আমি আগের থেকে বলছি, কলকাতা 30 কিলোমিটার অব্দি ঘিরে নিয়েছি। কিছু গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো পরিস্থিতি হলে হিন্দুরা একটাও বাঁচবে না। আজকে দেখুন কলকাতাকে ঘেরা হচ্ছে আস্তে আস্তে, বাকি জায়গায় ছোট ছোট পাকিস্তান তৈরি করে আর এটাকে মুসলিম বাংলা করার চেষ্টা চলছে। ভয় দেখিয়ে জমি দখল হচ্ছে। আর ববি হাকিমের মতো লোকেরা বলছেন দাওয়াতে ইসলাম, হয় ইসলাম হও আর না হলে বাংলা ছাড়ো, এটাই স্লোগান। সেই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির হোমল্যান্ড তৈরি করেছিলেন। তাই বাঙালিকে এখানে থাকতে হলে হিন্দু বাংলাই রাখতে হবে, আর হিন্দুকেই সংগঠিত হয়ে লড়াই করতে হবে। কারণ কোনো পার্টি, কোনো সরকার আমাদের সহযোগিতা করেনি। 75 বছরের অভিজ্ঞতা, যে সরকার এসছে সেকুলারিজমের আর সম্প্রীতির গান গেয়েছে আর হিন্দুদের সর্বনাশ করেছে। মমতা ব্যানার্জি সেটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এখন যদি হিন্দুরা না জেগে, না সংগঠিত হয়, সত্যি সত্যি মুসলিম বাংলা হয়ে যাবে।